আপনি দেখুন, আমরা বিগত 16 বছর ফেসিবাদের আমলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা যারা রাজপথে এবং ভিতরে আন্দোলন করেছি আমাদের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তখন যে গণমাধ্যমগুলো আমাদের পক্ষে কথা বলেছে, সেই কয়টি গণমাধ্যম আপনাদের কাছে যদি প্রশ্ন করি তাহলে হাতে গোনা 3-4টি 5টির বেশি আপনারা বলতে পারবেন না। অথচ আমাদের 34টির বেশি টেলিভিশন চ্যানেল আছে, কয়েকশো পত্রিকা আছে। যদি বলি আমরা হাতে, আপনারা বলবেন যে যদি পত্রিকা ধরেন দৈনিক দিনকাল, সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ, টেলিভিশনের মধ্যে ছিল দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, সাথে বাংলা ভিশন কিছু ছিল, এনটিভি আংশিক ছিল, আর বাকি গণমাধ্যমগুলো সব বিগত সরকারের প্রচার যন্ত্র হিসাবে কাজ করেছে। এর মানে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না। তো এর পরিণতি আমরা দেখেছি কি হয়েছে। যারা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল তারা মনে করেছিল বাক স্বাধীনতা হরণ করে, গণতন্ত্র হরণ করে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে তারা আজীবন ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু তারা তাদের পরিণতি আজকে ভোগ করছে। তারা গণমাধ্যমের স্বাধীনতা দেয়নি, আমাদের বাক স্বাধীনতা না থাকার কারণে তারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল এবং জনগণ তাদেরকে একটি শিক্ষা দিয়ে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলতে চাই আজকে সেই শক্তিটি আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করবার জন্য ওই অপতথ্য ছড়াবে। আজকে এটি হচ্ছে অপতথ্য ছড়ানোর বড় শক্তি হচ্ছে তারা। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে যে অপতথ্যগুলো বিভিন্ন মাধ্যমে আসছে। আজকে যে সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে, ইউটিউব, এরপরে ফেসবুক, টুইটার, এরপরে এক্স, নানা মাধ্যমে আসছে। সেই অপতথ্যগুলো যাতে যাচাই বাছাই না করে আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অবস্থান না নিই, এক ভাই আরেক ভাইকে ঘায়েল করবার চেষ্টা না করি। এটি যদি করি তাহলে কি হয়েছে আপনারা দেখেন। আরেকটি ঘটনা, অনেকটি নাই, অনেকেই আমরা হারিয়ে ফেলেছি, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি আপনাদেরকে এই দিবস, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করার পর্যায়ে প্রথমেই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের জন্য একটা সুযোগ এসেছে আমরা আমাদের ডিভাইসকে রিস্টার্ট করতে পারি এবং আমাদের সমস্ত চিন্তা, আমাদের সমস্ত বক্তব্য আমরা সুযোগ পেয়েছি রিস্টার্ট করার। আমাদের ডিভাইস, স্মার্ট ডিভাইসগুলি যখন হ্যাজার্ড হয়ে যায় অথবা হ্যাংওভার হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে হ্যাং হয়ে যায়। তখন আমরা ডিভাইসটাকে ফ্রেশ করার জন্য রিস্টার্ট পয়েন্ট, পলিটিক্যাল প্রসেস এমন ভাবে হ্যাং হয়ে গিয়েছে যে একটা রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র নতুন করে আমরা রিস্টার্ট করেছি এবং একটা ভোট ডাকাতির পার্লামেন্ট হঠাৎ করে হাওয়া হয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনগণ অবাধ